আপনার শখের পাখিকে সুস্থ রাখতে হলে ওদেরকে পর্যাপ্ত কেয়ারিং করতে হবে। তবে সবচেয়ে বড় যে কেয়ারিংটা আমার বিবেচনায় এসেছে যেটা হলো পাখিকে পরিষ্কার রাখা, খাঁচা পরিষ্কার রাখা, গোসল করতে দেওয়া। অনেকের পাখি আছে যে পানি দেওয়ার পরেও গোসল করতে চায় না। সেক্ষেত্রে কি করবেন? একটা বাটি নিয়ে নেবেন, বাটিতে পানি নিয়ে আপনি সেখানে দুর্বা ঘাস, শাক-পাতা দিয়ে সেটা খাঁচার ভিতর দিয়ে দিবেন। দেখবেন পাখিগুলো গোসল করার চেষ্টা করছে বা গোসল করবে। ১ম দিকে একটু সংকোচ বোধ করতে পারে, পরে আস্তে, আস্তে ঠিকই করে নেবে। তারপরেও যদি আপনার পাখি গোসল করতে না চায় বা সেখানে না যায়, সেক্ষেত্রেও আরেকটি উপায় আছে। আপনি সরাসরি স্প্রে করে দিবেন। এই কাজটি দুপুরবেলায় করবেন। আবহাওয়া খারাপ থাকলে এই কাজটি করবেন না। তাহলে পাখির ঠান্ডা লাগতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারে। যারা পাখি পালন করেন তারা এই বিষয়গুলো মোটামুটি জানেন। কিন্তু যারা নতুন শুরু করেছেন বা পাখি পালন শুরু করেছেন শখের বশে, তাদের জন্য এই বিষয়গুলো জানার দরকার। পাখি কিভাবে কেয়ারিং করতে হয়। শুধু খাবার দিলেই হবে না। আরো অন্যান্য অনেক কিছু আছে সেগুলোকে মেইনটেইন করতে হবে। আর বাজিগরের যদিও প্রধান খাদ্য সিড মিক্স, তবে তাদেরকে শুধু সিড মিক্স খাওয়ালে চলবে না। পাশাপাশি আরো কিছু খাবার দিতে হবে। যেমন প্রত্যেক সপ্তাহে ২ থেকে ৩ দিন শাক পাতা দেওয়া, যেমন কলমির শাক, পালং শাক এই ধরনের শাকগুলো দেওয়া। আপনি যদি শাক-সবজি কিংবা নরম খাবার না দেন, সবসময় ওদেরকে সিড মিক্স খাওয়ান, সেক্ষেত্রে পাখিগুলো অসুস্থ কিংবা শুকিয়ে যেতে পারে। আমার এই ফানলি বার্ড ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল। আপনারা যদি পাখি রিলেটেড ভিডিও পেতে চান বা কোনো প্রশ্ন থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। বিশেষ করে বাজরিগার পাখি নিয়ে অবশ্যই আমি অ্যান্সার করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং এরকম ভিডিও পেতে চাইলে বা পাখি রিলেটেড ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।